মানুষের অন্তরের সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর ব্যাধিগুলোর একটি হলো হিংসা। বাহ্যিকভাবে তা প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে এটি মানুষের ঈমান, আমল ও সম্পর্ককে ধ্বংস করে দেয়। হিংসা মানুষকে অন্যের সুখ সহ্য করতে দেয় না এবং ধীরে ধীরে তাকে অন্যায় ও বিদ্বেষের পথে ঠেলে দেয়। ইসলাম মানব জীবনকে শান্তিময় ও সুন্দর রাখতে এই মারাত্মক রোগ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কারো প্রতি হিংসা, বিদ্বেষ ও রাগ থেকে তার অমঙ্গল কামনা করা অত্যন্ত নিন্দনীয় কাজ। ইসলাম মানুষের হৃদয়কে এসব অশুভ অনুভূতি থেকে মুক্ত রাখতে চায়। হিংসা ব্যক্তি ও সমাজের শান্তি নষ্ট করে এবং পারস্পরিক সম্পর্ককে বিষাক্ত করে তোলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হিংসা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তারা কি মানুষকে হিংসা করে সে কারণে যে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন? হিংসা শুধু হিংসুক ব্যক্তির জন্য ক্ষতিকর নয়, বরং যার প্রতি হিংসা করা হয় তার জন্য বিপদ ডেকে আনে। কারণ হিংসা মানুষকে জুলুম ও অন্যায় কাজে প্ররোচিত করে। এই জন্য আল্লাহ তাআলা হিংসুকের অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাইতে বলেছেন। আর আশ্রয় চাই হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা ও বিদ্বেষ পরিহারের কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, হিংসা করবে না, বরং আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হিসেবে থাকবে। হিংসার ভয়াবহ পরিণাম সম্পর্কে তিনি আরও বলেন, হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন কাঠকে ভস্ম করে দেয়। তবে ইসলাম শিক্ষা ও কল্যাণের উদ্দেশ্যে দুই ক্ষেত্রে ইতিবাচক ঈর্ষার অনুমতি দিয়েছে। একজন সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে তা আল্লাহর পথে ব্যয় করে, আর অন্যজন যাকে আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন এবং সে তা দিয়ে মানুষকে শিক্ষা দেয়। অতএব হিংসা নয়, বরং অন্যের ভালো কাজে অনুপ্রাণিত হওয়াই একজন মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও বিদ্বেষমুক্ত হৃদয়ের অধিকারী করুন। বিজয় টিভি নিউজ ডেস্ক।